আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কুমড়ো বড়ির সঙ্গে কচু শাকের খুবই মজার একটা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। কচু শাকটা রান্না করার জন্য এখানে আমি 1 মুঠো পরিমাণ কচু শাক খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে ডাঁটিটা সহকারেই ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন ডাঁটিগুলোকে জাস্ট সিদ্ধ হওয়ার সুবিধার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো কিছু কুমড়ো বড়ি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই কিন্তু ভাজতে হবে। যখন বড়িগুলো মুচমুচে হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু কুমড়ো এবং মাসকলাইয়ের যে ডালের বড়িটা হয় সেই বড়িটাই ব্যবহার করেছি। তারপর ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাক, তার সঙ্গে 1/4 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি এখানে 5-6টার মতো চেরা কাঁচা মরিচ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। অনেকেই আছে লবণের পরিমাণটা শাকে কিন্তু ঠিকমতো বুঝতে পারেন না, তারা শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে লবণটা ব্যবহার করবেন। কারণ শাকটা প্রথম দিকে আসলে যত পরিমাণে থাকে সেদ্ধ হলে কিন্তু অনেকটাই কমে যায়। ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাশাআল্লাহ বেশ অনেকটাই পানি উঠেছে। আর এখন একটু আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে একেবারে কচু শাকটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে আসছি আমি আবারও 5 থেকে 6 মিনিট পর। 5 থেকে 6 মিনিট পর আমি একটু চেক করে দেখে নিয়েছি কচু শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ওরং কাঠির সাহায্যে খুব ভালো করে এটাকে ঘেটে দিতে হবে। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। যত ভালোভাবে এটাকে ঘেটে নিতে পারবেন আপনাদের কচু শাক ঘন্টটা কিন্তু ততই বেশি স্মুথ হবে। এখন এই কচু ঘন্টটা বাগার দিব, তার জন্য চুলায় আবারও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই ঘন্ট তৈরি করতে তেল, মরিচ এবং পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা। অনবরত নেড়ে চেড়ে একেবারে মরিচটা ভাজা ভাজা করে নিতে হবে। যখন জিরা এবং মরিচ থেকে খুবই সুন্দর একটা স্মেল ছড়াবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সঙ্গে বড় সাইজের একটা রসুনের সম্পূর্ণ কোয়া কুচি। অনবরত নেড়ে চেড়ে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন বাগারের মিশ্রণগুলো থেকে খুবই সুন্দর একটা স্মেল ছড়াবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাক, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কুমড়ো বড়ি। কুমড়ো বড়িগুলোকে আমি শিলপাটাতে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি। এই জন্যই কিন্তু কচু শাকটা একটু পানি পানি থাকা অবস্থায় চুলা থেকে নামাতে হবে। এতে করে বাগার দেওয়ার সময় যখন কুমড়ো বড়িটা আমরা ব্যবহার করব ওই পানিতেই কুমড়ো বড়িটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এরই মাঝে ঝাল লবণ সব টেস্ট করে নিয়েছি, সব কিছুই কিন্তু ঠিকঠাক। আর কুমড়ো বড়িটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যখন প্যান থেকে এই কচু শাকের ঘন্টটা ছেড়ে ছেড়ে আসবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এভাবে একটা সার্ভিং বাটিতে বেড়ে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এই কচু শাকের ঘন্টটা খেতে যে কি মজা হয়েছিল, বাসায় কিন্তু এভাবে রান্না না করলে কখনোই বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কুমড়ো বড়ি দিয়ে কচু শাক ঘন্টের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা কচু শাক ঘন্টের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।